আজকে আমি চলে এসেছি বন্ধুরা মজার একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজকে কিন্তু বন্ধুরা কোনো দুধ জাল করা বা ছানা কাটানো বা ছানা মাখা কোনো কিছুরই ঝামেলা নেই। আমি কিন্তু মাত্র 1 কাপ সুজি দিয়েই বানিয়ে করে দেখাবো মজার একটা মিষ্টি রেসিপি। আপনারা দেখতে পাচ্ছেন এই মিষ্টিটা কতটা সফট, কতটা জুসি এবং কতটা সুন্দর। সত্যি কিন্তু এই মিষ্টিটা খেতে খুবই দারুণ। নমস্কার বন্ধুরা, হোম রেসিপি কর্নারে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন তাহলে রেসিপির দিকে। এই রেসিপিটার জন্য আমি কিন্তু প্রথমে একটা পুর বানিয়ে নেব। পুর বানিয়ে নেওয়ার জন্য এই যে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতো সুজি। এখন আমি সুজিটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। আমি সুজিটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায় এবং সুজিটা কালার চেঞ্জ হয়ে হালকা একটু বাদামি রঙেরও হয়ে যায়। এই যে দেখুন সুজিটা কিন্তু আমার ভালোভাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন আমি সুজিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রাখবো। এই যে আমি নামিয়ে আবারও বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব ছোটো বাটির 1 বাটি কোরানো নারকেল। এখন আমি এখানে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি আলমন্ড কুচি। আপনারা চাইলে এটা খালি নারকেল দিয়েও করতে পারেন বা আপনার পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটসও এখানে মিশিয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব ছোটো বাটিরই 1 বাটি চিনি। আপনারা কিন্তু এখানে বেশি চিনি ইউজ করবেন না। বেশি চিনি দিলে কিন্তু চিনিটা গলে জল হয়ে যাবে আর পুরটা কিন্তু ভালো হবে না। তাই চিনিটা জাস্ট হালকা একটু মিষ্টি মিষ্টি করেই কিন্তু চিনি দিবেন। এই যে দেখুন চিনিটা পুরো গলে গেছে, চিনিটা গলে জলও হয়ে গেছে, নারকেলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা সুজিটা। ভেজে রাখা সুজিটা দিয়ে দিলে চিনি গলে যে জলটা বের হয়েছে ওইটা কিন্তু টেনে যাবে। এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন এটা পুরো ড্রাই হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি 2-3 চামচের মতো জল। যেহেতু সুজিটা শুকনো তাই আমি এখানে 2-3 চামচের মতো জল দিয়ে দিয়েছি। আর আমি এখানে মিশিয়ে দিলাম সামান্য একটু কিশমিশ। কিশমিশটা কিন্তু প্রথমে দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। কিশমিশটা কিন্তু লাস্টেই দিবেন। এই যে দেখুন পুরটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি পুরটাকে নামিয়ে নেব। এই যে পুরটাকে নামিয়ে এখন আমি পুরটাকে ঠান্ডা করে নেব। এখন আমি এখানে বানিয়ে নিব একটা চিনির সিরা। এখানে চিনি সিরা বানানোর জন্য আমি চিনি দিয়ে দিয়েছি 1 বাটি, ওজনের হিসাবে হলে 200 গ্রাম। আমি যে বাটিতে চিনি দিয়েছি ওই বাটিরই আধা বাটি দিয়ে দিয়েছি জল। তার মানে চিনি যতটা দিবেন তার আধা দিবেন জল। এখন আমি চিনিটাকে ভালোভাবে জলের মধ্যে গুলে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার কোনো 1 তার বা 2 তারের চাটনির প্রয়োজন নেই। চিনিটা গুলে ভালোভাবে একটা চিপচিপা চাটনি হয়ে গেলেই কিন্তু আমাদের চাটনি রেডি। এই যে দেখুন এটা ফুটে গেছে, চাটনি আমাদের হয়ে গেছে। আমরা চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি সুজিটাকে হালকা একটু ভেজে নিয়েছি। 200 গ্রামের মতো এখানে আমি সুজি নিয়েছি। সুজিটা যখন 4-5 মিনিট ভেজে নিয়েছি তারপরে আমি এখানে মিশিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি এখানে ছোটো বাটির 1 বাটি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন আমি নর্মাল টেম্পারেচারের দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না পাকিয়ে যায়। তাই একটু একটু দুধ দিয়ে এটাকে ভালোভাবে প্লেন করে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এই যে আমি এখানে একটু একটু দুধ দিয়ে আমি এই সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একেবারে ঢেলে দিবেন না, না হলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে। একটু একটু পরিমাণ বুঝে দুধ দিয়ে এটাকে ডো বানিয়ে নেবেন।
এই যে এখানে আমার কিন্তু সফট ডো বানানো রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট আছে। আর ডোটাকে কিন্তু হালকা গরম অবস্থায় এই ডোটাকে মেখে নিতে হবে। এই যে আমি মেখে নিয়েছি, এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। এই যে আমি হাতের তালুর মধ্যে নিয়ে নিয়েছি এই যে মাঝখানটাতে এইভাবে বাটির মতো করে, তারপরে আমরা যে পুরটা বানিয়েছিলাম ওই পুরটা দিয়ে এর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এখানে কিন্তু বন্ধুরা খুব বেশি পুর দিতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে এর মুখটা। এই যে দেখুন, এটাকে পুরো প্লেন করে যাতে কোনো প্রকার ক্র্যাক না থাকে, এই যে দেখুন এইভাবে সুন্দর করে বানিয়ে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে করে দেখাচ্ছি। এই যে হাতের তালুর সাহায্যে একটা লেচি নিয়ে এই যে ভালোভাবে প্রেস করে করে এটাকে প্লেন করে নিতে হবে। তারপরে এই যে একটা আঙ্গুল দিয়ে প্রেস করে করে মাঝখানটা এই যে এইভাবে বাটির মতো করে তার ভিতরে একটু পুর দিয়ে তারপরে এর মুখটাকে বন্ধ করে দিতে হবে। এই যে হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে এটাকে আমি আবারও গোল করে এই যে চ্যাপটা করে নিতে হবে। যদি সাইডে একটু ক্র্যাক থাকে ভালোভাবে ক্র্যাকটাকে বন্ধ করে নেবেন। এই যে আমার আরও একটা মিষ্টি রেডি হয়ে গেছে। আমি এই প্রসেসে বাকি সবগুলো মিষ্টি এই যে বানিয়ে নিলাম। এখন আমি মিষ্টিটাকে ভেজে নিব। এই যে মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে আঁচটাকে করে দিব এবং একে একে সবগুলো মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে দেখুন তেল কিন্তু পুরো ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো মিষ্টিকে দিয়ে দেব। যতগুলো মিষ্টি জায়গা হবে ততগুলো আমি দিয়ে নিব। আপনারা কিন্তু যারা প্রথমবার বানাচ্ছেন একই সঙ্গে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু এপিট ওপিট উল্টাতে পারবেন না, এগুলো ভেঙে যাবে। এই যে দেখুন এগুলো এক পাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে করে দুই পাশ ভালোভাবে এই যে আমি ভেজে নিয়েছি। এখন কিন্তু আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এখন আমি যে চিনি শিরাটা বানানো ছিল ওই চিনি শিরাটাকে আবারও একটু গরম করে নিয়েছি। এখন আমি গরম গরম বানানো মিষ্টিগুলোকে এই চিনি শিরার মধ্যে ছেড়ে দেব। চিনি শিরার মধ্যে বেশিক্ষণ আমি রাখবো না, 4 থেকে 5 মিনিট এপিট ওপিট উল্টে পাল্টে করে আমি এগুলোকে কিন্তু তুলে নেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এইরকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে দেখুন এখানে আমার 4-5 মিনিট হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন সবগুলো মিষ্টির মধ্যে চিনির শিরা কিন্তু পুরো ভালোভাবে ঢুকে গেছে এবং মিষ্টিগুলো কতটা সফট কতটা জুসি হয়েছে আপনারা কিন্তু দেখেও বুঝতে পাচ্ছেন। এখন আমি আলমন্ড কুচি দিয়ে মিষ্টিগুলোকে ডেকোরেট করে নেব। আজকের জন্য বন্ধুরা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।